রূপকথার গল্পের মতোই বাস্তবে এবার মাটি খুঁড়তে গিয়ে মিলল গুপ্তধন। শনিবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় একটি মাটির পাত্রের মধ্যে বিপুল পরিমাণ রূপার মুদ্রা খুঁজে পান। শহীদুল ইসলাম জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির হাড়ির মতো কিছু একটা উঠে আসে। সেটির ভেতরে তারা অনেকগুলো পয়সা দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মুদ্রাগুলো উদ্ধারের ব্যবস্থা করে। উদ্ধারকৃত মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, যা 1865 সাল থেকে 1908 সাল পর্যন্ত বিভিন্ন সময়ের। মুদ্রাগুলোর গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা আছে। মোট 1876টি রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে। প্রথম বকাটা বেজেছিল, বকাটা বাজার পরে ছিঁড়ে যায়, যার পরে আমরা তুলে এটা পুলিশের হেফাজতে দিই। তাও আনুমানিক 15-20 কেজি হবে এরকম একটা পরিমাণের রূপার কয়েন পাওয়া গেছে। আমরা শুনে থাকি, এর আগেও আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে হিন্দুরা বা হিন্দুস্থানের সেই আমলে তাদের রেখে যাওয়া যে অর্থকড়ি বিভিন্ন জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হতো। এর আগেও বাজার প্রায় বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, তার নজির পাওয়া গেছে। পাওয়ার পরে আমাদের খবর দিয়েছে, আমরা এসে নিয়ে হেফাজতে নিয়ে পরিষ্কার করছি। স্থানীয় স্বর্ণকারদের মতে রূপা হিসেবে প্রতিটি মুদ্রার বর্তমান বাজার মূল্য 1500 থেকে 1800 টাকা। তবে এসব প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য আরও কয়েকগুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকে সকাল 8:00টার দিকে জনিত শহীদুল পিতা দিলু মণ্ডল, গ্রাম কার্পাসডাঙ্গা, সে বাড়ি করার জন্য মাটি খুঁজতেছিল। মাটি করার অবস্থায় একটা পুরাতন কলসিতে অনেকগুলি কয়েন পাওয়া যায় এবং কয়েনে বিভিন্ন সাল লেখা আছে। কোনোটা 1904, আরও অন্যান্য আছে। এইগুলো আমরা প্রাথমিকভাবে 20-21 কেজি আমরা ডিজিটাল মিটারে দেখি, প্রাথমিকভাবে 20-21 কেজি হতে পারে। এটা নিয়ে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা বিভিন্ন আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দিতে। এটা কি বাংলাদেশি কয়েন না ইন্ডিয়ান কয়েন দেখে বোঝা যাচ্ছে? যেহেতু মনে হচ্ছে না বাংলাদেশি, যেহেতু 1862, 1904 তখন তো আর বাংলাদেশে এই সময়টা ছিল না, তখনকার সময়ে ধারণা করা হচ্ছে। তারপরও পরীক্ষা নিরীক্ষা করে এগুলো যে কিসের কয়েন, এগুলো পরীক্ষা করে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনের ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তাছাড়া কোনো ভয় নাই। এটা তো বোঝা যায় যে কত সালের কয়েন, আমার মনে হয়